তুমি যদি একজন আপার প্রাইমারি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্যে। তুমি তোমার প্রিপারেশন সঠিকভাবে যাচাই করার জন্য কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেননা তুমি যতই থিওরি পড়ো না কেন, তুমি সঠিকভাবে কিন্তু তুমি যাচাই করতে পারবে না। তাই আজকে আমরা বায়োলজি বিষয়ে ৩০ টি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। এটাকে তুমি একটা টেস্ট সিরিজ হিসেবে নিতে পারো। তুমি তোমার স্কোর কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। কেমন? প্রথম কোয়েশ্চেন কি বলছে যে কোষবিদ্যার জনক কাকে বলা হয়? কোষবিদ্যা, সেল থিওরির প্রবর্তক কে আসলে? হ্যাঁ, তাহলে যার হাত ধরে সেল থিওরি তৈরি হয়েছে তার কি? সে হচ্ছে রবার্ট হুক। কেমন? তাহলে সঠিক আনসার কি হবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? নেক্সট কোয়েশ্চেন দেখি চলো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে সজীব কোষ প্রথম কে পর্যবেক্ষণ করেন? তাহলে রবার্ট হুক যে কোষ পর্যবেক্ষণ করেছিল সেটা কিন্তু মৃত কোষ ছিল কিন্তু। হ্যাঁ, সেটা ছিল ডেড সেল। কিন্তু তার পরবর্তী সময়ে লিওয়েন হক সে কিন্তু সজীব কোষ প্রথম পর্যবেক্ষণ করেছিলেন। সেল থিওরি যদি তুমি থিওরি পড়ো তাহলে কিন্তু এটা তুমি পেয়ে যাবে। সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে কোষতত্ত্ব কে প্রবর্তন করেন? কোষ কোষতত্ত্ব। তাহলে কিন্তু কোষের প্রথম যে ধারণা দিয়েছিল কিন্তু রবার্ট হুক। কিন্তু এই সেল থিওরি কিন্তু স্লাইডেন এবং সোয়ান কিন্তু দিয়েছিল। হ্যাঁ? স্লাইডেন এবং সোয়ান কিন্তু আমাদেরকে সেল থিওরি বা কোষতত্ত্ব দিয়েছিল। ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? পৃথিবীর ক্ষুদ্রতম কোষের নাম কি? সবথেকে ছোট কোষের নাম। ও কি বলছে? উট পাখির ডিম, স্নায়ুকোষ, লোহিত রক্তকণিকা। উট পাখির ডিম সবথেকে খুবই বড় কোষ, তাই না? তাহলে সবথেকে কি বলছে? ছোট কোষ। আর স্নায়ুকোষ কি? স্নায়ুকোষ হচ্ছে মানব দেহে অবস্থিত সবথেকে বড় কোষ হচ্ছে স্নায়ুকোষ। আর লোহিত রক্তকণিকা সবচেয়ে ছোট কোষ, তাই না? তাহলে মাইক্রো যে মাইক্রোপ্লাজমা গ্যালসেপ্টিকাম এটা হচ্ছে কিনা সবথেকে ক্ষুদ্রতম কোষ। পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম কোষ হচ্ছে অপশন বি তে থাকা কোষটি। কেমন? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? একটু আগে যেটা বলে দিলাম কিন্তু। হ্যাঁ, মানবদেহের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ুকোষ। সব থেকে ক্ষুদ্রতম কোষ কোনটা? যে পরিণত লোহিত রক্তকণিকা সব থেকে কিন্তু ক্ষুদ্রতম। কেমন? নেক্সট কোয়েশ্চেন কি বলছে? চলো যাই। নেক্সট কোয়েশ্চেন বলছে প্রোক্যারিওটিক কোষে প্রোক্যারিওটিক কোষে প্রোক্যারিওটিক একটা ইউক্যারিওটিক। প্রো মানে কি? আদি কোষ যেটা যেটা মানে ঠিকঠাক ডেভেলপ না। কোষে কোন অঙ্গাণুটি উপস্থিত থাকে? বলছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া তো ইউক্যারিওটিকে থাকে। কি করে হবে এটা? হ্যাঁ, তা বলছে রাইবোজোম। বলছে রাইবোজোম, গলগি বডি, নিউক্লিক অ্যাসিড। তাহলে কোনটা হবে বলো? তাহলে গলগি বডি কি হতে পারে? রাইবোজোম এবং নিউক্লিক অ্যাসিড। দেখো নিউক্লিয়াস। তাহলে প্রোক্যারিওটিক কোষে কোনটা উপস্থিত থাকে বলেছে? তাহলে দেখো প্রোক্যারিওটিক কোষে কিন্তু রাইবোজোম উপস্থিত থাকে। তুমি যদি প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষের পার্থক্য পড়ে থাকো তাহলে দেখবে প্রোক্যারিওটিক কোষে কিন্তু 70s প্রকৃতির রাইবোজোম থাকে এবং ইউক্যারিওটিক কোষে কি থাকে? 80s প্রকৃতির রাইবোজোম থাকে। হ্যাঁ, নিউক্লিয়াস, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া এটা কিন্তু কোনো কোষে এটা কিন্তু থাকে না। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই কোশ্চেনটার অ্যান্সার করতে গেলে তোমাকে জাস্ট প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের পার্থক্য জেনে থাকলেই তুমি পারবে। তোমরা কেমন? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে কোষের মস্তিষ্ক, ব্রেন অফ দ্য সেল কাকে বলা হয়? তা তো তোমরা সবাই জানো আশা করি। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি। কোষের পাওয়ার হাউস বা কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তিঘর এটা তো সবার জানা আছে আশা করি। এক্সপ্লেন করার কিছু নেই। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। কেমন? নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলছে? উদ্ভিদ উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? কেমন? বলছে কাইটিন দিয়ে তৈরি হয়। অপশন ডি কি বলছে? লিপিড দিয়ে তৈরি হয়। অপশন বি বলছে পেপটিডোগ্লাইকেন দিয়ে। সেটা কিন্তু না আসলে। কেমন? উদ্ভিদ কোষের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি হয়। তো সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন কি বলছে? কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? এটা তো সবার জানা আছে। রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? আত্মঘাতী থলি। হ্যাঁ, তাহলে কি হয়? সুসাইড ব্যাগ কাকে বলা হয়? লাইসোজোমকে। লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলা হয়। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন কি বলছে? উদ্ভিদ কোষে উপস্থিত কিন্তু প্রাণী কোষে অনুপস্থিত। ব্যাপারটা ভালো করে বুঝবে। কি বলছে? উদ্ভিদ কোষে উপস্থিত কিন্তু প্রাণী কোষে অনুপস্থিত অঙ্গাণু কি?
অপশন এ বলছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়া অপশন বি বলছে প্লাস্টিড, রাইবোজোম, এন্ডোজোম। কি আমরা জানি কি উদ্ভিদ কোষে উপস্থিত কিন্তু প্রাণী কোষে অনুপস্থিত কে? প্লাস্টিড। প্লাস্টিডের মাধ্যমে কি উদ্ভিদ প্রাণী থেকে প্লাস্টিড থাকে? থাকে না, তাই না? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে যে কোন অঙ্গাণুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়? হ্যাঁ, কোন অঙ্গাণুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়? তাহলে কি বলছে? গলগি বডিকে কিন্তু কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। ঠিক আছে, সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে কোষ বিভাজনে সাহায্য করে কোন প্রাণী কোষ অঙ্গাণুটি? মানে সেল ডিভিশনে হুইচ অর্গান হেল্পস? তাহলে এর সঠিক অ্যান্সারটা কত হবে? কি হবে? সেটা হবে কিন্তু সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম গিয়ে না সেল ডিভিশনে সাহায্য করে। এই অপশনের দেওয়ার মধ্যে শুধুমাত্র সেন্ট্রোজোমই করে। ঠিক আছে, চলো তোমরা নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে মাইটোকন্ড্রিয়া অন্তস্থ ভাঁজগুলোকে কি বলে? যে আঙ্গুলের মতো ভাঁজ হয় না, যেটার নাম কি? ক্রিস্টি, তাই না? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। মাইটোকন্ড্রিয়ার যে অন্তস্থ ভাঁজগুলো থাকে তাকে বলা হয় ক্রিস্টি। সেই কারণেই অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বাকিগুলো কিন্তু হবে না। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? ক্লোরোফিল যুক্ত প্লাস্টিডকে কি বলে? ক্লোরোফিল যুক্ত প্লাস্টিড দ্যাট ইজ নোট অ্যাজ কি? ক্লোরোপ্লাস্ট। সিম্পল। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? প্রোটোপ্লাজম কথাটি প্রথম কে ব্যবহার করেন? অপশন এ বলছে রবার্ট হুক। নো। ফান্টানা একদম না। তারপরে কি বলছে? অপশন ডি কি বলছে যে ক্যামিলো গলগি। নো। ক্যামিলো গলগি গলগি বডি প্রথম ব্যবহার করেন। তাহলে কি হবে না যে পার্কিন্স এ কিন্তু প্রথম প্রোটোপ্লাজম শব্দটি ব্যবহার করেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে যে ফ্লুইড মোজাইক মডেল কে প্রস্তাব দিন? ফ্লুইড মোজাইক মডেল কে প্রস্তাব দিন? অপশন এ কি বলছে যে স্লাইডেন এন্ড সোয়ান, এটা সেল থিওরি দিয়েছিল ওয়াটসন ও ক্রিক। রবার্ট যে রবার্টসন। অপশন বি বি কি বলছে? সিঙ্গার ও নিকেলসন। হ্যাঁ, ইয়েস, সিঙ্গার এবং নিকেলসন ফ্লুইড মোজাইক মডেল এর প্রস্তাবনা দিয়েছিলেন। কেমন? তো সঠিক আনসার হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বংশগতির ধারক বাহক কাকে বলা হয়? বংশগতির ধারক বাহক অপশন এ কি বলছে? প্রোটিন কে। নো, আমরা কি জানি জিন কে না। জিন ইজ দা বংশগতির ধারক বাহক। ঠিক আছে, তাহলে সঠিক আনসার কি হবে? অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলছে? উদ্ভিদ কোষের বড় ফাঁকা অংশটিকে কি বলে? বড় ফাঁকা অংশ, তাই না? তার নাম কি? ভ্যাকুয়াল। সিম্পল। সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি। নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? রাইবোজোম কি সংশ্লেষে সাহায্য করে? রাইবোজোম কি? সিম্পল। রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এই কারণেই তো রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলি, তাই না? এই কারণে সঠিক অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? যে ক্রোমোজোম প্রধানত কি দিয়ে গঠিত হয়? ক্রোমোজোম প্রধানত কি দিয়ে গঠিত হয়? কি বলছে? অপশন এ বলছে ডিএনএ এবং প্রোটিন। অপশন সি বলছে শর্করা এবং ফ্যাট। কেবলমাত্র ডিএনএ একদমই না, এটা হবে না। বলছে আরএনএ এন্ড ডিএনএ। শর্করা ফ্যাট একদমই না। বলছে আরএনএ এবং লিপিড। নো। সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ হবে। হ্যাঁ, ডিএনএ এবং প্রোটিন দিয়ে কিন্তু তৈরি হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে কোষের কোন অংশকে অর্ধভেদ্য পর্দা বলা হয়? অর্ধভেদ্য পর্দা বলা হয়। হ্যাঁ, অর্ধভেদ্য পর্দা সেটা কি বোঝে? অপশন এ বলছে কোষ প্রাচীর, অপশন সি বলছে নিউক্লিয় পর্দা, অপশন ডি বলছে ক্লোরোপ্লাস্ট, অপশন কোষ পর্দা। তাহলে সঠিক অ্যান্সার কি? অর্ধভেদ্য পর্দা বলা হয়, কোষ পর্দাকে অর্ধভেদ্য বলা হয়। কেমন? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? প্লাস্টিড কত প্রকার ও কি কি? ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, তাই না? তাহলে কি হচ্ছে? এটা শর্ট 3 প্রকার। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? ডিএনএ এর গঠনগত একক কি? ডিএনএ এর গঠনগত একক কি? অপশন এ বলছে অ্যামাইনো অ্যাসিড, অপশন সি বলছে ফ্যাট, গ্লুকোজ এবং নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে ডিএনএ কি হবে? ডিএনএ কিন্তু নিউক্লিওটাইড। মানে অপশন বি কি বলছে? নিউক্লিওটাইড। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নিউক্লিওটাইড। নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা। নেক্সট কোয়েশ্চেন বলছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? অপশন এ বলছে সেলুলোজ, পেপটাইডোগ্লাইকান, কাইটিন, গ্লাইকোজেন। গ্লাইকোজেন তো হবে না, সেলুলোজ তো উদ্ভিদের হয়, কাইটিন হবে না, পেপটাইডোগ্লাইকান। হ্যাঁ,
তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? ক্রোমোজোমের শেষ প্রান্তকে কি বলে? শেষ প্রান্ত তাকে মানে শেষ মানে টেল। যেখানে কিন্তু টেল শব্দটা থাকবে সেটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, হ্যাঁ? সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিড, স্যাটেলাইট ইত্যাদি। তাহলে কি হবে? টেলোমিয়ার হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? ক্রোমোজোমের শেষ প্রান্ত কি বলবো? টেলোমিয়ার বলবো, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে যে উদ্ভিদ কোষের গলগি বডি কে কি বলা হয়? গলগি বডি দ্যাট ইজ নট কি বলছে? অক্সিজম, মেসোজোম, রাইবোজোম, ডিক্টিওজোম। কি সঠিক অ্যান্সার? ডিক্টিওজোম ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? যে নেক্সট কোয়েশ্চেন বলছে কোষ পর্দা প্রধান উপাদানগুলি কি? কোষ পর্দার প্রধান উপাদানগুলি কি কি? বলছে কেবলমাত্র লিপিড, একদমই না। কেউ শর্করা, সেলুলোজ আর জল, নো। এটা কিন্তু কোষ পর্দা সাধারণত প্রোটিন এবং লিপিড নিয়ে কিন্তু তৈরি হয়, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেন কিন্তু টোটাল 40টা কোয়েশ্চেন আছে। ভিডিও খুব বড় হয়ে যাবে, এই কারণে আজকে 30 এটাই রাখছে, হ্যাঁ? তুমি যদি পরবর্তী কোয়েশ্চেনগুলো দেখতে চাও মানে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করো। আজকে এই পর্যন্ত রাখছি, কেমন? টিল দেন টেক কেয়ার, বাই বাই। সবাই ভালো থেকো এবং তোমার যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ঠিক আছে?